আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজন হলে বা নতুন মোবাইল নাম্বার আপডেট করার প্রয়োজন হলে বর্তমানে আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের অ্যাপস এটার মাধ্যমে আমরা খুবই সহজেই কিন্তু আমাদের আধার কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার বা আমাদের যে নতুন মোবাইল নম্বরটি রয়েছে সেটা আমরা লিঙ্ক করে নিতে পারবো। এবং এটার জন্য আপনাকে কিন্তু কোনো আধার কার্ডের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মোবাইল থেকেই খুবই সহজেই আপনার আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন। তো এটা কিভাবে করতে হবে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা আপডেট করার জন্য এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য জাস্ট আমাদের মোবাইলে প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে আধার লিখে সার্চ করলে দেখুন সব প্রথমে যে অ্যাপসটি শো হবে, দেখুন আধার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া দেখুন লেখা রয়েছে। আমাদেরকে এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এইখানে টাচ করলে দেখুন এটা ইনস্টল হওয়া শুরু হবে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এটা দেখুন আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। এটা ওপেন করার সময় প্রথমে দেখুন কিছু অ্যালাউ পারমিশন অপশন শো হবে, তো এগুলোকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। এবং দেখুন লেখা রয়েছে ডিসকভার কি ফিচার্স, এইখানে টাচ করতে হবে এবং দেখুন নেক্সট অপশানগুলিকে নেক্সট করে গিয়ে দেখুন অপশান দেওয়া রয়েছে এন্টার আধার নাম্বার। এইখানে আমাদের 12 সংখ্যার আধার কার্ড নম্বর এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, তো এইখানে আই এগ্রি এইখানে একটি টিক করতে হবে এবং দেখুন প্রসিড অপশান দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে টাচ করতে হবে। দেখুন অপশান দেওয়া রয়েছে সিলেক্ট সিম। দেখুন এইখানে যদি আপনার মোবাইলে একাধিক সিম কার্ড থাকে দেখুন এইখানে আমাদের সিম কার্ড সিলেক্ট করতে হবে এবং নিচে দেখুন সেন্ড SMS অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন লেখা উঠেছে সেটিং আপ প্লিজ ওয়েট, তো এইখানে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এইখানে নিজে থেকেই এটা ভেরিফাই হয়ে গিয়ে নিচে দেখুন কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশন অপশান দেওয়া রয়েছে। দেখুন এটা দেখুন শো হয়েছে, তো দেখুন আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে ওপেন হবে। দেখুন লেখা উঠেছে গেট রেডি ফর ফেস অথেন্টিকেশন। তো দেখুন আমাদের চোখে যদি চশমা লাগানো থাকে সেটা আমাদেরকে খুলে নিতে হবে, পরিষ্কার আলোতে আমাদেরকে আসতে হবে এবং নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন হওয়ার জন্য দেখুন অপশান শো হবে, তো এইখানে আমাদেরকে ঠিকভাবে তাকাতে হবে। দেখুন এইখানে যদি লাল হয়ে থাকে তো আমাদেরকে একটু আগে কিংবা পিছনে করে নিয়ে এটাকে সবুজ করতে হবে এবং দেখুন উপরে লেখা রয়েছে ব্লিঙ্কিং আনটিল সার্কেল টার্ন গ্রিন। তো দেখুন আমাদেরকে চোখ ব্লিঙ্কিং করতে হবে। ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেলে এটা রিডাইরেক্ট হবে এবং দেখুন ফেস অথেন্টিকেটেড লেখা উঠবে। নিচে দেখুন প্রসিড অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে। দেখুন লেখা উঠেছে এন্টার ইওর নিউ 6 ডিজিট পিন। তো দেখুন এরপর থেকে এটা ওপেন করার সময় 6 সংখ্যার পিন এন্টার করে আমরা এটা লগ ইন হতে পারবো। তো তার জন্য আমাদেরকে 6 সংখ্যার পিন সেট করে রাখতে হবে। তো আমাদের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা এইখানে এন্টার করতে হবে এবং 6টি সংখ্যা এন্টার করার পরে কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 6টি সংখ্যাকে একইভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা আমাদের আধারে লগ ইন হয়ে গেছি। দেখুন আমাদের ছবি সহ সম্পূর্ণ ডিটেলস দেখুন দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব আমাদের আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হবে বা আপডেট করতে হবে। তো এটার জন্য আমাদেরকে এই পেজের একটু নিচের দিকে আসতে হবে এবং দেখুন সার্ভিসেস অপশনের মধ্যে দেখুন অপশন দেওয়া রয়েছে মাই আধার আপডেট, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন সব অপশন আমাদের সামনে আসবে। দেখুন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, দেখুন সব উপরে অপশন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার আপডেট। তো দেখুন আমরা আমাদের মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবো, আমাদের ঠিকানা বা অ্যাড্রেস আপডেট করতে পারবো, আমাদের নামে কিছু আপডেট করার থাকলে সেটা আপডেট করতে পারবো এবং দেখুন আমাদের ইমেল আইডি
আমাদের আধার কার্ডের সঙ্গে আমরা আপডেট করতে পারবো। তো এই ভিডিওতে আমরা আমাদের মোবাইল নাম্বার কিভাবে আপডেট করতে হবে সেটা আমরা দেখে নেব। তো তার জন্য আমাদেরকে এইখানে মোবাইল নাম্বার আপডেট অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার আপডেট। দেখুন কত টাকা লাগবে প্রসেসিং ফি, দেখুন লেখা রয়েছে 75 রুপিজ। এবং দেখুন স্টেপগুলি লেখা রয়েছে কিভাবে আমাদেরকে করতে হবে, সবটাই দেখুন নিচে লেখা রয়েছে। তো এটা করার জন্য দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন ওটিপি ভেরিফিকেশন হবে। দেখুন লেখা রয়েছে ইওর কারেন্ট রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এবং নিচে দেখুন আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছি বা আপডেট করতে চাইছি, দেখুন অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে আমাদের নতুন মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করতে হবে। এবং মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন আমাদের এই মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার জন্য দেখুন আরও একবার 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করার জন্য ওটিপি এন্টার করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন ফেস অথেন্টিকেশন হওয়ার জন্য দেখুন প্রসেস দেওয়া রয়েছে। দেখুন লেখা রয়েছে কিপ ইওর ফেস সেন্টার উইথিন সার্কেল। তো দেখুন সার্কেলের মধ্যে আমাদের ফেস রাখতে হবে, যদি চোখে চশমা থাকে সেটা রিমুভ করতে হবে। নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, এইখানে একটি টিক করতে হবে। এবং নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন ফেস অথেন্টিকেশন হওয়ার জন্য প্রসিডিওর দেখুন শুরু হবে। তো দেখুন আমাদের ফেস সঠিকভাবে এইখানে রাখতে হবে। দেখুন এটা রেড থেকে গ্রিন হয়ে যাবে, এবং ব্লিঙ্কিং করার জন্য বললে তখন আমাদেরকে চোখ ব্লিঙ্কিং করতে হবে। দেখুন ফেস অথেন্টিকেশন হয়ে গেছে, এবং দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হয়েছে। দেখুন লেখা রয়েছে মেক পেমেন্ট। তো দেখুন আমাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে। তো দেখুন পেমেন্ট করার জন্য আমাদেরকে এইখানে কনফার্ম অ্যান্ড পে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট করার জন্য দেখুন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, যে কোনোভাবে আমরা পেমেন্ট করতে পারবো। আপনার পছন্দ মতো যে কোনোভাবে পেমেন্ট করে নেবেন। এবং দেখুন পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল লেখা উঠেছে। দেখুন পেমেন্ট কনফার্ম হয়ে গেলে দেখুন লেখা উঠেছে ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো দেখুন আমাদের মোবাইল নাম্বার আপডেট করার জন্য যে প্রসেস সেটা দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করলে দেখুন আমরা আমাদের মোবাইল নাম্বার আপডেট করলাম, তার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটা দেখুন ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনি সেভ করে রেখে দেবেন, এবং আপনি মোবাইল নাম্বার যে আপডেট করলেন তার প্রসিডিওর কত দূর হয়েছে সেটাও আপনি চেক করে দেখে নিতে পারবেন। দেখুন এটা ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হয়ে গেছে, এবং ভ্যালিডেশন স্টেজ দেখুন ইন প্রগ্রেস লেখা রয়েছে। তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে আমাদের নতুন মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করলাম সেটা সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে।